বিএনপি সরকারের বিরুদ্ধে নানান পক্ষ অলরেডি দৃশ্যপটে আসতে শুরু করেছে। বিএনপি কার্যত একটা ফাঁদের মধ্যে পড়েছে। এটা ১.৫ বছরের মধ্যে বিএনপি টের পাবে। ১.৫ বছর পর বিএনপি নিজেদের আত্মবিশ্বাস হারাবে যে আসলে আমরা ক্ষমতায় টিকতে পারবো কি পারবো না। জনগণও কিছুদিন পর মনে করা শুরু করবে যে যেহেতু চুপ্পু অপায়া চুপ্পু তারেক সরকারকে শপথ পড়িয়েছে, আর চুপ্পু যাকে শপথ পড়ায় সে বেশি দিন টিকে না, তো বিএনপি ১.৫ বছরের পর থাকতে পারে কিনা সন্দেহ। যেমন এখন আমরা অলওয়েজ প্রত্যাশা করি যে বিএনপি ৫ বছর পূর্ণ করুক, কারণ এই বারবার মাঝপথে সরকার চলে যাওয়া এটা একটা দেশের জন্য আনহেলদি। একটা টেকসই গণতন্ত্রের জন্য ৫ বছর পর পর নির্বাচন হওয়াটাই উচিত, এবং টাইমলি ফেয়ার ইলেকশন হলে তখন কেউ ফেসিস্টে উঠতে পারে না, কারণ জনগণও দ্বিতীয়বার আর ওই আগের সরকারকে ভোট দিবে না, এবং এটাই হবে তার জন্য শিক্ষা। এজন্য আমরা টেকসই গণতন্ত্র চাই। কিন্তু যেহেতু বাংলাদেশে একটা এক্সাম্পল সেট হয়ে গিয়েছে যে চুপ্পু যাকে শপথ পড়ায় সে বেশি দিন থাকতে পারে না, তো বিএনপি খুব শীঘ্রই টের পাবে এবং জনগণের মধ্যে পারসেপশন তৈরি হবে যে বিএনপি বেশি দিন টিকতে পারবে না। দেখেন, পারসেপশনের বাইরে অনেক কিছু ঘটে। আওয়ামী লীগের ক্ষেত্রে পারসেপশন ছিল যে আওয়ামী লীগ ২০২৪ সালে ৭ জানুয়ারি আমিডামি নির্বাচন করতে পেরেছে, মানে ৫ বছর টিকে গেছে, কিছুই হবে না। বিএনপি সবাই বিশ্বাস করত, জামাত সবাই বিশ্বাস করত, কিন্তু আওয়ামী লীগ কিন্তু টিকতে পারেনি। পারসেপশন আওয়ামী লীগের পক্ষে থাকা সত্ত্বেও টিকতে পারেনি। আর বিএনপির ক্ষেত্রে তো অলরেডি শুরু হয়ে গেছে যে ১.৫ বছর বেশি টিকতে পারবে না, তো এটা ভেরি কঠিন হবে। তো দর্শক, বিএনপি আসল যে বেকায়দাটায় পড়বে এটা সহজ ব্যাখ্যা হচ্ছে, ভারত তারেক রহমানের হাত ধরে তারেককে জাগিয়ে তুলেছে, বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। ভারত হাতটা ছেড়ে দিলেই সেই পাহাড়ের উপর থেকে যেরকম পড়ে যায় ওরকম পড়ে যাওয়ার মতো একটা অবস্থা হবে। তখন বিএনপি চোখে মুখে অন্ধকার দেখবে। আর ভারত হাত ছেড়ে দিবে, ভারতের একটা পরিকল্পনা আছে, এবং পরিকল্পনা কিন্তু সফল হতে শুরু করেছে। বিএনপি ভারতের ফাঁদেই পড়েছে, এইটাকেই ফাঁদ বলছে। আবার আর এক ফাঁদ তো খলিলুর রহমান। দেখেন, সারা জীবন খলিলকে গালাগালি করে তাকে এখন পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এর মানে বিএনপি আসলে ফাঁদে আটকায়, এটা বোঝার জন্য আর কিছু দরকার হয়নি। তাদের পররাষ্ট্রমন্ত্রী কে এটা তাকালে আপনি বুঝতে পারবেন যে বিএনপি তারেক রহমান স্বাধীন না। স্বাধীন হলে এই লোককে পররাষ্ট্রমন্ত্রী বানাতেন না। এমনকি পরে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতেও বাধ্য হতে পারেন। তো এই জন্য বিএনপির যেসব মন্ত্রী দেখছেন, এই যে রবিউল টবিউল, চান্দাবাজ রবিউল, কি মন্ত্রী না, এগুলোকে তারেক রহমান কিছুদিন পর সরিয়ে দিবে। তখন ইউনূসপন্থী, ইউনূসের লোকদেরকে ঢুকাবে। তখন চারদিকে অন্ধকার দেখবে। এখন সরাসরি বেশি ঢুকালে কেমন হয়? এক খলিলকে ঢুকিয়েছে, তাতেই সব রহস্য ফাঁস হয়ে গেছে, যেটা ছিল মেটিকুলাস ডিজাইন নির্বাচন। আর অন্তর্বর্তী সরকার আরো কয়েকজনকে যদি ঢুকায়, কেমন না? কিন্তু ধীরে ধীরে ঢুকাবে। এই সরকারের যাদের মন্ত্রী বানিয়ে তাদের অনেককে বাদ দিয়ে তারেক রহমান ঢুকাতে পারে। কখন ঢুকাবে? যখন চারদিকে অন্ধকার দেখবে, তখন ঢুকাতে বাধ্য হবে। তো এই যে কাউকে মন্ত্রী পরিষদে নেওয়া না নেওয়া, বাধ্য হওয়া, এটাই তো ফাঁদ। দেখেন, ভারত প্রাথমিকভাবে সফল হয়েছে বিএনপিকে ক্ষমতা এনে দিয়ে বিএনপিকে সহযোগিতা করে। নাহিদ ইসলাম বলেছে যে এই যে নির্বাচন হয়েছে এটা আওয়ামী লীগ, বিএনপি এবং ভারতের যোগ সাজসে নির্বাচন হয়েছে, যার ফল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ তাদের পার্টি অফিসগুলো খুলছে বিভিন্ন জায়গায়। এই পার্টি অফিসগুলো খুলছে, ধীরে ধীরে শক্তিশালী হবে। প্রয়োজনে জামাতের সাথে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ঐক্য করবে। আওয়ামী লীগের সামাজিক শক্তি বাড়বে, সমাজে একদম নর্মালাইজড হয়ে যাবে। আওয়ামী লীগের ভোট ব্যাংকের দৃশ্যমান প্রয়োজনীয়তা সবার কাছে হবে। বিএনপি, জামাত সবাই আওয়ামী লীগের পেছনে ঘুরবে। যেহেতু আওয়ামী লীগের নিজস্বতা তেমন থাকবে না, কিন্তু তাদের আওয়ামী লীগের ভোট ব্যাংক সব জায়গায়, যেহেতু স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ, এই হিসাবে একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তাদের অলওয়েজ আছে এবং থাকবে। তো ওইটার দিকে জামাতও খুব সফটলি সুনজর দিবে। বিএনপি তো অলরেডি দিয়েছে। তবে বিএনপি দিয়ে যেহেতু প্রতারণা করছে, যার ফলে বিএনপি আওয়ামী লীগের সাথে সম্পর্কটা স্বাভাবিক থাকবে না। আওয়ামী লীগ প্রতারিত হয়েছে বিএনপিকে ভোট দিয়ে, এটা বলা শুরু করবে। তখন ভারত যেটা করবে, ভারত চাইবে যে না, এখন যেহেতু জামাতের বিরোধী দল হিসেবে দুর্বলতা আছে, আর রাজনীতির নোংরা খেলায় জামাত কিছুটা আনফিট স্টিল নাও, যার ফলে ভারত মনে করবে যে বিএনপির যে অবস্থা, তাতে নির্বাচন হল, মধ্যবর্তী নির্বাচন হলেই ক্ষমতায় আওয়ামী লীগে আসবে। জামাত হয়তো বা 80 সিটের জায়গায় 100 সিট পাবে, আর বিএনপি একদম ধসে পড়বে।
আর ক্ষমতা আওয়ামী লীগে আসবে, এরকম একটা পারসেপশন বা ক্যালকুলেশন ভারতের মধ্যে আছে। এই উদ্দেশ্য সফল করার জন্য তারেক সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে ভারত, এটা বিএনপি টের পাবে। যার অংশ হিসেবে ভারতপন্থী নানান পক্ষ ধীরে 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 দেখবেন দৃশ্যপটে আসছে, অলরেডি আসতে শুরু করেছে। তারা সরাসরি বিএনপি সরকারের বিরোধিতা করবে না, তারা বিএনপি সরকার পক্ষে বলেই ধীরে 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 বিরোধিতার বীজ বপন করবে এবং তারেক সরকারের মারাত্মক দুর্বলতাগুলো তারা নানানভাবে সামনে আনবে। যেমন এরকমই একটা কাজ বা কর্ম সামনে এসেছে। অন্তর্বর্তী সরকারের চুক্তিগুলো খতিয়ে দেখা উচিত। দেবপ্রিয় ভট্টাচার্য, দেবপ্রিয় ভট্টাচার্য কি একদম পিওর ইন্ডিয়ান মাল। দেবপ্রিয় ভট্টাচার্য নিয়ে আর কোনো পরিচয় দেওয়া দরকার নাই, এটা একদম ইন্ডিয়ার টাকায় চলে, ইন্ডিয়ার স্বার্থের জন্য ইন্ডিয়ার ন্যারেটিভ নির্মাণ করে অতি সূক্ষ্মভাবে। দেবপ্রিয় ভট্টাচার্যরা কিন্তু এখন বড় বড় কথা বলছেন, এই কথাটা খেয়াল করেন, ইটস ভেরি সিগনিফিকেন্ট। অন্তর্বর্তী সরকারের চুক্তিগুলো খতিয়ে দেখা উচিত। আরে ভাই, অন্তর্বর্তী সরকারের ফরেন পলিসি চুক্তি ওইটাতে কন্টিনিউ করছে বিএনপি, কারণ এগুলোর নেপথ্যে যিনি ছিলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী। এবং যদি সরকারকে জিজ্ঞেস করা হয়, তারেক সরকারকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন, নানান বিষয় জিজ্ঞেস করলে যে আগের সরকার যা করেছে ওইটাই করবো। শামাবাদকে যদি আপনি প্রশ্ন করেন, আমি তো দেখেছি ইউনূস সরকার যা করেছে ওইটারই কন্টিনিউশন, এর বাইরে আলাদা কিছু বলতে পারছি না। কারণ এই পররাষ্ট্রনীতিটা এটা ইউনূস তার ফাঁদে আটকে দিয়েছেন। আর ইউনূস ডাজন্ট মিন অনলি ইউনূস, যুক্তরাষ্ট্র নেক্সাস, ওয়েস্টার্ন নেক্সাস, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে অন্তর্বর্তী সরকারের চুক্তিগুলো যদি খতিয়ে দেখার জন্য সামনে আনা হয়, এটা নিয়ে যদি পর্যালোচনা করতে যায়, আর ভাই বিএনপি তো এটা ওন করে, তা দিন শেষে এইগুলো সামনে আনলে জনরোষ বাড়বে এবং দেখবেন যে ভারত ওইটা নিয়ে খেলবে। ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে একটা জোরালো সম্ভাবনা আছে, যেটা আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা ব্যাটল গ্রাউন্ডে পরিণত হতে পারে বাংলাদেশ। কারণ স্বাভাবিকভাবে ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা নয়, তিনি নিজেও বলেছেন যে আমি তো নিজে হতে পারি, চাইনি, নিজে নিজে হইনি। এর মানে তাকে বানিয়েছে কেউ। তারেক রহমান, বিএনপি তারাও তাকে পছন্দ করে, কোনো যুক্তি নেই। বিএনপি প্রচন্ড ক্ষুব্ধ, এর মানে কোন অদৃশ্য শক্তি ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসিয়ে দিয়েছে। এরকম ঘটনা ঘটলে আন্তর্জাতিক রাজনীতির ব্যাটল গ্রাউন্ড হওয়া বাংলাদেশের জন্য অসম্ভব নয়, হতে পারে, এটা দেশের জন্য অশনি সংকেত। এই সিপিডি সহ আরো এরকম নানান লবি দেখবেন যে ধীরে ধীরে দৃশ্যপটে আসছে, সামনে আসছে এবং এমন এমন কথা বলছে যেটা সরাসরি বিএনপি সরকারের বিরুদ্ধে নয়, কথাটা বলবে ইউনূস সরকারের বিরুদ্ধে। আর ওইটাই বিএনপি 12টা বেজে যাবে, কারণ ইউনূস সরকারের সমঝোতার ভিত্তিতেই বিএনপি ক্ষমতা এসেছে। এই জন্য ইউনূসের নানান গোমর যখন সামনে আসবে, ভারত বা আরো নানান গোষ্ঠী আনবে, তখন ওটা অটোমেটিক্যালি বিএনপি সরকারের বেকায়দায় পড়বে। বিএনপি 1.5 বছরের মধ্যে টের পাবে তারা কোন ফাঁদে পড়েছে, কি করেছে এবং তার আফটারম্যাথ কি।